আজকের আয়োজনে তৈরি করে দেখাবো শীতকালের বিখ্যাত বাফা পিঠার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে বিখ্যাত বাফা পিঠার রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বাফা পিঠার পাতিল ছাড়া কিভাবে বাফা পিঠা তৈরি করবেন ওই টিপস সহ শেয়ার করব। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। এখানে আমি একটা মিশ্রণ বল নিয়েছি, দিয়ে দিলাম হাফ কেজি শুকনো চালের গুঁড়া। বাজারে যেগুলা পাওয়া যায় শুকনো চালের গুঁড়া, ওই শুকনো চালের গুঁড়াই নিয়েছি হাফ কেজি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি কুসুম গরম পানি নিয়েছি বড় কাপে 1 কাপ পরিমাপে। এখন আমি পানিগুলা এখানে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। একবারে সব পানি দিতে যাবেন না, অল্প অল্প করে এভাবে করে মিশিয়ে নিতে হবে বাফা পিঠা তৈরির ক্ষেত্রে। এই যে দেখেন আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখেন এখন চালের গুঁড়াগুলো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট হয়েছে কিনা বাফা পিঠার জন্য। এই যে এভাবে দেখবেন হাত দিয়ে চেপে দলা ফাঁকে কিনা। এভাবে যদি দলা ফেঁকে যায় তাহলে বুঝবেন যে বাফা পিঠার জন্য পারফেক্ট হয়েছে। এখন আমি একটা স্টিনারে চেলে নেব। এই যে এরকম একটা চালের স্টিনার নিয়েছি, ওই স্টিনারে আমি চেলে নিচ্ছি। এরকম খাঁচাগুলা তো সবার ঘরে থাকে, আপনারা খুব সহজভাবে এরকম স্টিনারে এই যে বাফা পিঠার জন্য চেলে নিতে পারেন। এভাবে করে সবগুলা চালের গুঁড়া আমি এই যে চেলে নিয়েছি। এই তো বাকি সবগুলা ঢেলে দিচ্ছি। এভাবে করে সবগুলা আমি চেলে বাফা পিঠা তৈরি করার জন্য রেডি করে নেব। এই তো হাত দিয়ে চেপে চেপে নিলে সুন্দরভাবে হয়ে যাবে। এই তো সবগুলো আমি চেলে নিয়েছি, বাফা পিঠার জন্য একদম রেডি হয়ে গেল। এখন আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। এখানে আমি নারকেল নিয়ে নিলাম খেজুরের গুড়, আমি গুঁড়া করে নিয়েছি খেজুরের গুড়গুলা। আর নিয়ে নিলাম বাফা পিঠার শেপ দেওয়ার জন্য একটা ঢাকনা। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানিগুলা ফুটিয়ে নিলাম। এখন আমি একটা স্টিনার বসিয়ে দিলাম, এরকম স্টিনারগুলো সবার ঘরেই থাকে। এখন আমি পিঠা তৈরি করার জন্য পিঠার শেপ করে নিচ্ছি। প্রথমে আমি ওই ঢাকনায় চালের গুঁড়া দিয়ে দিলাম, এখন অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়, এখন দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। আমি এবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে আবারও চালের গুঁড়াগুলা দিয়ে হাত দিয়ে হালকাভাবে একটু চেপে আবারও দিয়ে দিচ্ছি একটু খেজুরের গুড় আর নারকেল। এই তো দেখেন, আপনারা দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি পিঠাটা তৈরি করেছি। এখন আমি একদম পাতলা একটি সুতার কাপড় মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে মশারিও মুড়িয়ে নিতে পারেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে মশারি নিলেই ভালো হয়। আমার হাতের কাছে ছিল না, তাই এরকম সুতার পাতলা কাপড় নিয়েছি। ওইটা দিয়েও অনেক পারফেক্টভাবেই হবে। তারপরেও আপনাদের হাতের কাছে যদি মশারি থাকে তাহলে মশারি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। এই যে দেখেন আমি উঠিয়ে নিয়েছি ঢাকনাটা স্টিনারে বসিয়ে। এখন চাইলে ঢেকেও দিতে পারেন কাপড় দিয়ে, নাও ঢেকে দিতে পারেন। উপর দিয়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে দিতে হবে। এই যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে ভাপ থেকে আমি নামিয়ে নিলাম। বাফে দেওয়ার পরে দেখেন কেমন হয়েছে পিঠাটা, একদম পারফেক্টভাবে এই পিঠাটা আমি তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলা পিঠাই তৈরি করে নেব। আপনাদের দেখার বা বোঝার সুবিধার্থে আমি পিঠাটা তৈরি করে দেখিয়েছি। এখন আমি আবারও আরেকটা পিঠা বাফে দিয়ে দিলাম। এই যে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এভাবে করে প্রায় 10 মিনিট বা 5 মিনিট রাখলে ভাপ দেওয়া হয়ে যাবে।
আমি আরও একটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি প্রায় 5-6টার মতো পিঠা তৈরি করে নিয়েছি। এই যে দেখেন কেমন হয়েছে আমার পিঠাগুলা। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। আমার অনেক ভালো লেগেছে। যারা পিঠা বানাইতে পারেন না, আমার রেসিপিটা ফলো করলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।